আজকে আমার হাতে রয়েছে আইএলটিএস ক্যামব্রিজের 16 নম্বর বইটি এবং আজকে আমরা এই বই থেকে একটি রিডিং কোয়েশ্চেন সলভ করব ট্রু ফলস নট গিভেন। আমরা দেখব যে ট্রু ফলস নট গিভেন আমরা কিভাবে সলভ করতে পারি এবং এর জন্য কি কি টিপস বা ট্রিক্স আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। সো আজকে আমরা যে প্রশ্নটি সলভ করব সেটি হচ্ছে ক্যামব্রিজ 16 নম্বর বইয়ের টেস্ট ওয়ানের রিডিং প্যাসেজ 1। তো রিডিং প্যাসেজ 1-এ আমরা বেশ কিছু কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপস। তো আজকে আমরা ট্রু ফলস নট গিভেনগুলো দেখব এবং দেখব যে আমরা কিভাবে এটা সলভ করতে পারি। প্রথমেই আমরা প্যাসেজটা কি সম্পর্কে সেটা আমরা জেনে নিই। আমরা যখন রিডিং প্রশ্ন পাবো তখনই আমাদের দেখতে হবে যে প্যাসেজটা আসলে কি নিয়ে বা কি নিয়ে প্যাসেজে কথা বলা হয়েছে। প্যাসেজের মধ্যে বলা হয়েছে যে ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স। পোলার বিয়ার্স হচ্ছে একটা মেরু ভাল্লুক। মেরু অঞ্চলে যে ভাল্লুকগুলো থাকে সেগুলোকে আমরা পোলার বিয়ার্স বলি। তো পোলার বিয়ার্সকে আমরা কেন প্রোটেক্ট করব বা কেন আমরা সংরক্ষণ করব সেটি নিয়ে এই সম্পূর্ণ প্যাসেজে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি প্রথমে কোয়েশ্চেনটা দেখি যে ট্রু ফলস নট গিভেন। ট্রু মানে হচ্ছে যে স্টেটমেন্টটা যদি ইনফরমেশনের সাথে অ্যাগ্রি করে তাহলে আমরা ট্রু দিব। স্টেটমেন্টটা যদি বা প্রশ্নটা যদি ইনফরমেশনের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্ট করে অর্থাৎ প্রশ্নের বিপরীত হয় তাহলে আমরা ফলস দিব এবং যদি ওই ব্যাপারে কোনো ইনফরমেশন না থাকে তাহলে আমরা নট গিভেন দিব। তো এটি হচ্ছে একটি বেসিক টিপস যেটি আসলে আপনার প্রশ্নের মধ্যেই দেয়া থাকে। তো আমরা দেখি যে কিভাবে আমরা এটাকে সলভ করব এবং কিভাবে এই টিপসগুলোকে আমরা আমাদের প্রশ্নের মধ্যে কাজে লাগাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বাক্যটা হচ্ছে পোলার বিয়ার্স সাফার ফ্রম ভ্যারিয়াস হেলথ প্রবলেম ডিউ টু দ্য বিল্ড আপ অফ দেয়ার ফ্যাট আন্ডার দ্য স্কিন। মানে এখানে বলা হয়েছে যে পোলার বিয়ার্সরা বিভিন্ন হেলথ প্রবলেমে সাফার করে। কেন সাফার করে? কারণটা হচ্ছে যে তাদের চামড়ার নিচে স্কিনের নিচে যে ফ্যাট বিল্ড আপ হয়, যে চর্বিটা বিল্ড আপ হয়, সেজন্য তারা ভ্যারিয়াস বা বিভিন্ন রকম হেলথ প্রবলেমের সাফার করে। এখন আমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে যে এই যে স্টেটমেন্টটা বা এই যে এই প্রশ্নটা প্যাসেজের সাথে মিল রয়েছে কিনা। যদি প্যাসেজের সাথে সম্পূর্ণভাবে মিলে যায় তাহলে আমরা দিব ট্রু। যদি প্যাসেজে যে ইনফরমেশনটা রয়েছে সেটার সাথে কন্ট্রাডিক্ট করে অর্থাৎ প্যাসেজে এক কথা বলা হয়েছে আমার স্টেটমেন্টে অন্য একটি কথা বলা হয়েছে অর্থাৎ বিপরীত কথা বলা হয়েছে তাহলে আমরা সেখানে ফলস দিব। আর এই ব্যাপারে এই স্টেটমেন্টের ব্যাপারে যদি কোনো আমাদের ইনফরমেশন না থাকে তাহলে আমরা সেখানে দিব নট গিভেন। তাহলে আমরা দেখি যে প্রথম থেকে কি বলা হয়েছে। পোলার বিয়ার্স আর বিং ইনক্রিজিংলি থ্রেটেন্ড বাই দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। এখন আমরা যদি এইভাবে লাইন টু লাইন পুরো প্যাসেজ পড়তে যাই তাহলে কিন্তু আমাদের উত্তর খুঁজতে সময় লাগবে। আমাদের কিন্তু এখানে যে 20 মিনিটের কথা বলা হয়েছে আমাদের কিন্তু এখানে আরও বেশি সময় লেগে যাবে। সেজন্য আমরা কিন্তু লাইন বাই লাইন আমরা প্যাসেজটা পড়তে পারবো না। আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে কিওয়ার্ড। সো আমরা প্রথম কিওয়ার্ডটা দেখি যেখানে সাফারিংয়ের কথা বলা হয়েছে, হেলথ প্রবলেমের কথা বলা হয়েছে এবং ফ্যাট এই জিনিসটার কথা বলা হয়েছে, যে স্কিনের নিচে যে ফ্যাটটা বা চর্বিটা জন্ম নেয় সেটির কথা বলা হয়েছে এবং হেলথ প্রবলেম নিয়ে আলোচনা করেছে। সো এই শব্দগুলোকে যদি আমরা কিওয়ার্ড হিসেবে ধরি তাহলে আমরা দেখি যে এই শব্দগুলো প্যাসেজের মধ্যে কোথায় আছে। তো আমরা যদি একটু স্কিম রিড করি তাহলে আমরা দেখতে পাই যে এই যেখানে স্কিন শব্দটা রয়েছে, তারপর ফ্যাট আন্ডারনিথ দ্য স্কিন, মানে আন্ডারনিথ শব্দটা হচ্ছে নিচে, তো ফ্যাট স্কিনের নিচে ফ্যাট। তারপর আমরা যদি আরও একটু সামনে যাই যে আমরা যে হেলথ প্রবলেম জাতীয় কিছু খোঁজার জন্য, তো এই যে সাফার শব্দটা রয়েছে, তারপর ডায়াবেটিস রয়েছে, হার্ট ডিজিজ রয়েছে। অর্থাৎ আমার যে প্রথম প্রশ্নটা সেটার অ্যান্সার কিন্তু প্রথম প্যাসেজের মধ্যেই। তো আমরা দেখি যে অ্যান্সারটা আমরা কীভাবে সলভ করব। যে আমরা একটু যদি প্রথম থেকে পড়ি তাহলে এখানে বলতে পারি যে ওয়ান রিজন ফর দিস ইজ দ্যাট দে হ্যাভ আপ টু 11 সেন্টিমিটার্স অফ ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন। অর্থাৎ পোলার বিয়ার্সের চামড়ার নিচে তাদের 11 সেন্টিমিটার পুরো একটি চর্বির স্তর রয়েছে। এখানে বলা হয়েছে যে হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ adipose tissue would be considered obese and would be likely to be suffer from diabetes and heart disease. অর্থাৎ এখানে বলা হয়েছে যে যদি মানুষের শরীরে এই পরিমাণ চর্বিটা থাকে তাহলে তাদেরকে মানে অবেস বলা হয়। অবেস অর্থ যারা মোটা হওয়ার প্রবলেমে যারা ভুগছে তাদেরকে আমরা অবেস বলি এবং তারা বিভিন্ন রকম ডায়াবেটিস বা হার্ট ডিজিজ অর্থাৎ বিভিন্ন রকম হেলথ প্রবলেমে তারা সাফার করে। তারপরের লাইনটা আমরা যদি দেখি যে ইয়েট দ্য পোলার বিয়ার এক্সপিরিয়েন্সেস নো সাচ কনসিকুয়েন্সেস। অর্থাৎ পোলার বিয়ারদের এই সমস্যাটি মানে এই ব্যাপারটিতে আসলে তাদের কোনো সমস্যা হয় না। অর্থাৎ মানুষের ক্ষেত্রে সমস্যা হয়, মানুষের যদি এই ফ্যাট থাকে তাহলে সমস্যা হয়, কিন্তু পোলার বিয়ারদের এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো এই জন্য আমরা একটু যদি আরেকবার স্টেটমেন্টটা দেখি যে পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেম। পোলার বিয়াররা সাফার করতেছে ডিউ টু দ্য বিল্ড আপ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। অর্থাৎ তাদের স্কিনের নিচে যে চর্বি সেজন্য পোলার বিয়াররা সাফার করে। তার মানে কি দাঁড়ালো যে স্টেটমেন্টে যে কথাটা রয়েছে সেটা কিন্তু আমার প্যাসেজে দেয়া কথার
কে সম্পূর্ণভাবে কন্ট্রাডিক্ট করতেছে, অর্থাৎ প্যাসেজে দেওয়া হয়েছে এক কথা আর স্টেটমেন্টে দেওয়া হয়েছে অন্য একটি কথা, তাহলে আমরা ইজিলি এখানে আমরা এটার অ্যান্সারটা আমরা ফলস দিয়ে দিতে পারি।